এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হবে তুমি বলো তো। খুব ভালো হবে গো জানো তো। মায়েরি ডার্লিং, তোমাকে নিয়ে বাইকে ঘোরার মজাই আলাদা। বিয়ের পর আমি তোমাকে নিয়ে রোজই বাইকে ঘুরবো। সেটা পরে দেখা যাবে, এখন বলো তো তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি তোমাকে নিয়ে শপিং এ যাচ্ছি। তোমার না অনেক দিনের শখ আমার সাথে শপিং করবে, তোমার শখটা পূরণ করতে যাচ্ছি ডার্লিং। ওয়াও, আই এম সো হ্যাপি। তুমি খুব ভালো হ্যান্ডসাম, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। ডার্লিং, তোমার যা যা লাগে তুমি নিয়ে এসো নিজে পছন্দ করে, আর আমি এখানে অপেক্ষা করছি। এই নাও টাকা। ধন্যবাদ মাই ডিয়ার। এই নাও ডার্লিং, তোমার পছন্দের ফুল এনেছি। দেরি করে এসে এখন পছন্দের ফুল দেওয়া হচ্ছে? জানো জানো তুমি আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি বেবি সরি, আর দেরি করব না, এবারের মতো ক্ষমা করে দাও। হয়েছে হয়েছে, আর অভিনয় করতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। লা 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 লা। ওয়াও, সো বিউটিফুল গার্ল। আমি তো ফিদা হয়ে গেলাম রে। এত সুন্দর শিয়ালিনী আমার বউ হিসেবে চাই মানে চাই। কিরে ফিসকে, দাঁড়িয়ে পড়লি কেন? চল, বাড়ি যাবি না? কিরে, শুনতে পাচ্ছিস না আমার কথা নাকি? ফিসকে, এই ফিসকে। হ্যাঁ 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 দাদা বলো। আরে এভাবে দাঁড়ালি কেন তুই? চোখের সামনে এত সুন্দর শিয়ালিনী ঘুরঘুর করলে পা কি করে চলে বস? কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওইদিকে দেখো। লা 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 লা। ও, শেফাকে দেখে এই কথা বললি? আচ্ছা তুমি কি ওই সুন্দরীকে চিনো নাকি? আমরাই একই বনে থাকি, ওকে চিনবো না মানে? ওর নাম শেফা, মদন কাকা আর রেশমা কাকিমার মেয়ে। মদন কাকা আর রেশমা কাকিমার মেয়ে? এত বড় আর এত সুন্দরী হয়েছে। শহরে যাওয়ার আগে একে ছোট দেখে গিয়েছিলাম, আমি চিনতেই পারিনি। আমার খুব পছন্দ হয়েছে শেফাকে। পছন্দ হলে কাকা কাকির কাছে প্রস্তাব নিয়ে যাস। এখন তো চল, দেরি হয়ে যাচ্ছে। দেরি করলে তোর বৌদি আবার আমাকে বকবে। হ্যাঁ হ্যাঁ চলো দাদা চলো। আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে, বেশ ভালো কথা, কিন্তু বাবা আমি আমার মেয়ের মত ছাড়া কোনো সম্পর্কের দিকে এগুতে চাই না। আমি আগে তোমার কথা আমার মেয়েকে জানাবো, তারপর বাকিটা। বুঝতে পেরেছো? জি কাকা বুঝতে পেরেছি, তবে আমার মতো হ্যান্ডসাম আর ধনী শিয়ালকে শেফা রিজেক্ট করতেই পারে না। সে পরে দেখা যাবে বাবা, তুমি এখন আসতে পারো। তুমি কি পাগল হয়েছো? এটা কি করলে? এত ভালো ঘর পরকে ফিরিয়ে দিলে। আহা গিন্নি, রাখছো কেন? আমি তো পাত্রকে ফিরিয়ে দেইনি, আমি শুধু সময় চেয়েছি শেফার কাছ থেকে মতামত নিয়েই আমি বিয়ের ব্যাপারে কথা বলবো। যত যাই বলো, ছেলেটা কিন্তু বেশ ভালো আর ধনীও। মেয়ের জন্য এমন ছেলেই আমি মনে মনে চেয়েছিলুম। বাবা মা আমার জন্য পাত্র দেখছে। না না না, আর দেরি নয়, এক্ষুনি মিসকে সবটা জানাতে হবে।
এ কি বেবি, তুমি এভাবে দৌড়ে আসলে কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই মিচকে, সব এলোমেলো হতে চলেছে। এলোমেলো হতে চলেছে মানে? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বলো ডার্লিং। মিচকে, বাবা মা আমার জন্য পাত্র দেখছে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তুমি কিছু একটা করো মিচকে, কিছু একটা করো। ডার্লিং তুমি কান্না করো না, আমি এক্ষুনি তোমার বাবার কাছে যাব আর আমাদের সম্পর্কের কথা বলবো। চলো আমার সাথে চলো। শেফা মা, এই ছেলেটা কে? আর তুই ওর হাত ধরে আছিস কেন? এই ছেলে, এই আমার মেয়ের হাত ছেড়ে দাও, বনের পশুরা দেখলে খারাপ ভাববে। শেফা, কথা কানে যায়নি? বল, এই ছেলেটাকে? শান্ত হন হবু শাশুড়ি মা, আমি সব বলছি। আসলে শেফা আর আমি একে অপরকে ভালোবাসি। আমি শেফাকে বিয়ে করতে চাই। কি? ভালোবাসো দুজন দুজনকে? শেফা মা, এই ছেলে যা বলছে তা কি সত্য? হ্যাঁ বাবা, সব সত্য। আমি মিসকিকে বিয়ে করতে চাই। মিসকি খুব ভালো, আমাকে অনেক সুখে রাখবে। তা সুখে রাখার জন্যে এই ছেলের কি কি আছে শুনি? মানে ধন সম্পদ, টাকা পয়সা কতটুকু আছে? হবু শাশুড়ি মা, আমার যা আছে তা দিয়ে আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারবো। এক বেলা ভাত কম হলেও ভালোবাসা কখনো কম হবে না। আর আপনারা দয়া করে আমাদের সম্পর্কটাকে মেনে নিন। মেনে নাও বাবা মা, আমরা একে অপরকে ছাড়া বাঁচবো নে, বাঁচবো নে। হয়েছে হয়েছে, কান্নাকাটি করা লাগবে না। আমরা তোমাদের সম্পর্ক মেনে নিয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, আমি তোমাদের খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাই। মিসকে বাবা, তুমি তোমার বাড়িতে বিয়ের আয়োজন করো। আগামী শনিবার তোমাদের 4 হাত আমি এক করে দেব। ধন্যবাদ হবু শ্বশুর আব্বা, অনেক অনেক ধন্যবাদ। আমি আসি শেফা, বিয়ের আয়োজন করতে হবে। আরামদাদা মিসকে, সেই স্কুল জীবন থেকে তুই আমার পিছু নিয়েছিস। তোর জন্য কোনো জিনিসই আমি আমার করে পাই না। তুই আজকেও আমার সুন্দরীকে চিনিয়ে নিলি। আমি তোদের সুখী হতে দেব না। আমি বৃদ্ধ হলেও শেফাকে বিয়ে করবই করব, এই আমি বলে দিলাম। বউ, আর কতক্ষণ? তাড়াতাড়ি এসো। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে আমার মরে যাচ্ছে। তাড়াতাড়ি এসো বউ। এই তো এসে গেছি, এবার চলো। বউ, ফুচকাটা খেতে কেমন ছিল? খুবই টেস্টি। এরপর থেকে ঘুরতে বেরোলে আমরা ওই দোকানে ফুচকা খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে বউ। জাগলো রে জাগলো, আমার বুকের পুরনো ব্যথাটা আবার জাগলো। শেফা, তুমি কেন আমার হলে না? তুমি আমার হলে আমি তোমাকে নিয়ে বনে নয় শহরের ফুচকা খেতাম। মিসকে, শেফার সাথে তোকে বেশি দিন থাকতে দেব না। শেফা আমার হবেই হবে। শিয়ালটা তো বেশ সুন্দর। এই শিয়ালকে আমি বর বানাবো আর আমার মনের আশা পূরণ করব। যাই, শিয়ালটাকে প্রস্তাব দেই। এই এই, কে রে তুই? এইভাবে আমার পথ আটকে দাঁড়ালি কেন? আমি হলাম পেতনি। তোমাকে আমার বেশ মনে ধরেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বললি পেতনি তুমি? পেতনি হয়ে একটা শিয়ালকে বিয়ে করতে চাও? লজ্জা করে না তোমার? না গো হ্যান্ডসাম, লজ্জা করো না।
ফিসকে মিসকে শাস্তি দেওয়ার একটা সুযোগ এসেছে তোর হাতে। এই পেতনিকে কাজে লাগিয়ে তুই তোর শেফাকে পেয়ে যাবি। কি হলো হ্যান্ডসাম, করবে না বিয়ে আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বিয়ে করব, তবে তুমি বিয়ের আগে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। কি কাজ বলো হ্যান্ডসাম, আমি তোমার জন্য সব করব। শোনো তবে তোমাকে কি করতে হবে। পারবে এসব করতে? অবশ্যই পারবো, আজ থেকে আমার মিশন শুরু। বেশ, তবে তুমি যেদিন সফল হবে আমি সেদিনই তোমাকে বিয়ে করব। এবার তুমি তোমার কাজে যাও। বউ, খাবার নিয়ে এসো, আমার ক্ষুধা লেগেছে। ইদি মাইদি, আমার চোখের সমস্যা হলো নাকি? বউ, তুমি এমন দুই পাট হলে কি করে? মরণ, কত করে বলেছি কচু শাক খাও বেশি করে, চোখের সমস্যা হবে না। দেখলে তো হলো চোখের সমস্যা। ভালো করে তাকিয়ে দেখো, আমি একাই দাঁড়িয়ে আছি। না না, একা নয়, দুজন দাঁড়িয়ে আছো। এ মা, স্বামী তুমি তো সত্যি বলছো? এ তো ফুল আমার কপি, একই রকম হাত পা চোখ মুখ। এই এই, কে তুই? আমার বাড়িতে কি চাস তুই? হ্যাঁ, এটা তো আমার কথা। কে তুই? আমার বাড়িতে কি চাই? স্বামী, এ কাকে এনেছো তুমি? এই খবরদার, আমার স্বামীকে স্বামী বলবি নে। আমার সংসারে আগুন না জ্বালিয়ে যেখান থেকে এসেছি সেখানে চলে যা বলছি। তোর সংসার না চাই, এটা আমার সংসার, আর আমি আমার স্বামীর বউ। আমিও আমার স্বামীর বউ। স্বামী, এই পেতনিকে এখান থেকে তাড়িয়ে দাও। স্বামী, আমি তোমার আসল বউ, একে তাড়াও। না, আমি আসল বউ, তুই নকল বউ। ইদি মাইদি রে, উটকো ঝামেলা এসে জুটেছে। এবার আমি বুঝবো কি করে কে আসল কে নকল বউ। শেফা, আমার পিপাসা লেগেছে, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনো তো। এই না স্বামী পানি। হারামজাদি, স্বামী কি তোকে ডেকেছে নাকি? হ্যাঁ, স্বামী আমাকে ডেকেছে, তাই আমার পানি খাবে। স্বামী, নাও পানি খাও। খবরদার স্বামী, তুমি আমার পানি খাবে। নাও খাও। না না, আমারটা খাও। আমি তো বললুম আমারটা খাবে। থামো তোমরা, থামো, আমি তোমাদের কারোরই পানি পান করব না। খাবে না বললে তো হবে না, আমার পানি তোমাকে খেতেই হবে। তুমি ওর হাতে পানি খেয়েছো, এখন আমার হাতেও খেতে হবে। নাও নাও, খাও। স্বামী, আমি তোমার সাথে বাইকে যাব না, আমি যাব আমার স্বামীর সাথে বাইকে। ইরি মাইরি, তোমরা আবার শুরু করলে। আমি তোমাদের কাউকে নিব না বাইকে, আমি একা যাব, তোমরা হেঁটে যাবে। কি বললে? বাইকে নিবে না আমাকে? এই বাইক আমি রাখবই নে, আমিও রাখবো নে, ভেঙে ফেলবো। আরে কি করছো, কি করছো? থামো বলছি, থামো। হাই হাই রে, এই দুই বউয়ের মাঝে আমি কি করে আমার আসল সেবাকে খুঁজে পাবো? এই বিধাতা, একটা বুদ্ধি দাও। পেয়েছি পেয়েছি, আমার আসল বউ তো ঝাল খেতে পারে না। এই নিনজা টেকনিকটাই পারবে আমার আসল বউকে খুঁজে দিতে। মায়ুরি। স্বামী, এতগুলো মরিচ কেন এনেছো? আসল আর নকল বউ পরীক্ষা করতে। মানে? মানে হলো তোমাদের দুজনের যে বেশি মরিচ খেতে পারবে সেই আমার আসল বউ। নাও তো নাও, তোমরা মরিচ খাওয়া শুরু করো।
তুমি দেখো, আমি সব মরিচ খেয়েছি, কিন্তু আমার তো কোনো চালই লাগেনি। এবার বুঝলে তো আমি তোমার আসল বউ। না 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 না, তুমি তো আমার আসল বউ নাও, তুমি অন্য কেউ। মানে? মানটা হলো একজন সাধারণ পশু কখনো এত জাল খেতে পারে না। তুই সাধারণ নস। বল তুই কে? তুই তোর আসল পরিচয়টা বল, নয়তো তোকে উদম কেলাবো। আমাকে মেরো না, আমি হলাম পেতনি আসলে। ওরে হরামজাদি রে, অনেক জ্বালিয়েছিস তুই। তোর আর আসল নকল শুনবো নে। স্বামী, শুরু করো একে মারা। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। ছাড় রে ছাড়, তোরা আমাকে ছাড়। পেতনি, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি নিশ্চয়ই সফল হয়েছো আমার প্ল্যানে, তাই না? হারামজাদা, সফল নয়, কেলানি খেয়ে এসেছে। আর এখন আমি তোকে কেলাবো। আরে করছো কি? মেরো না, লাগছে। ওরে বাবা রে, ওরে মাগো, ছাড়ো বলছি, ছাড়ো। বাচ্চা, আমাকে একটু সাহায্য করবি? আমাদের গ্রামে বন্যা হয়েছে, বন্যায় পুরো গ্রাম ভেসে গেছে। আমি ঘরবাড়ি হারিয়ে আজ সর্বহারা। দয়া করে আমাকে সাহায্য কর বাচ্চা, আমাকে সাহায্য কর। আরে না না, যাও যাও, এখন কোনো সাহায্য করতে পারবো না। দেখছো না কাজ করছি, কাজের সময় যত সব উটকো ঝামেলা। যাও যাও। বাচ্চা, আমি বড্ড অসহায়, দয়া করে সাহায্য কর। এই চুপ করো তো, যাও যাও, মাথা গরম করো না, যাও যাও বলছি। এই সবজি 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 নাও, সবজি তাজা টাটকা সবজি, অনেক রকমের সবজি একেবারে সস্তা দামে। বাবা, আমাকে একটু সাহায্য করবি রে? বন্যায় আমার সব শেষ হয়ে গেছে। আমাকে একটু সাহায্য কর বাবা, সাহায্য কর। মাফ করো বুড়িমা, আমি নিজে গরিব, সামান্য সবজি বেচে খাই। তোমাকে আমি আর কি সাহায্য করব বলো? বাচ্চা, তাহলে দুখানা সবজি দে না, আজকে রেঁধে খাবো। মাথা খারাপ নাকি? পয়সা খরচ করে সবজি কিনেছি লাভ করার জন্য, তোমাকে বিনা পয়সায় কেন দেব? হ্যাঁ বাচ্চা, তোর তো অনেক সবজি পচে যাবে, সেগুলো তো ফেলেই দিবি। ওই নষ্ট পচা সবজিগুলোই না হয় আমাকে দে। শোনো, তোমাকে এত সব ভাবতে হবে না। আমার সবজি আমি কি করব সেটা আমার ব্যাপার, তবুও বিনা পয়সায় কাউকে সবজি দিতে রাজি নই। এই সবজি নিয়ে যাও, তাজা টাটকা সবজি। জানিস রূপা, আমার আলমারি ভর্তি নতুন শাড়ি। আজকে তোর দাদা আরেকটা শাড়ি কিনে দিয়েছে। এত শাড়ি দিয়ে আমি কি করব বলতো? শুধু কি তোমার, আমারও একই দশা। দুদিন পর পর এক গাদা শাড়ি কিনে আনে আর বলে পুরনো শাড়ি চলবে না, সব সময় নাকি নতুন শাড়ি পরে থাকতে হবে। দেখেছো কাণ্ড? তোর আর আমার একই কাহিনী রে রূপা। বলছি বাছা, আমাকে দুটো শাড়ি দিবি রে। 7 দিন হলো এক কাপড়ে আছি, দেখ আমার পাউলি শাড়িটা ছিঁড়ে গেছে। তা আমরা কি করব? আমাদের কাছে কোনো শাড়ি টাড়ি নেই। যাও তো যাও, কোনো শাড়ি টাড়ি দিতে পারবো নে। কেন মিথ্যে বলছিস বাছা? একটু আগে না তোরা দুজন গল্প করছিলি তোদের নাকি অনেক শাড়ি আছে, ওখান থেকে দুটো শাড়ি এই অসহায় বুড়িকে দিলে তোদের কি কম পড়বে নাকি? দে না রে বাছা, একটা শাড়ি দে না রে। ইস, আমাদের খেয়ে দে কাজ নেই, তোমাকে নতুন শাড়ি দিব তাই নে? আর নতুন শাড়ি দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, 2 দিন বাদে তো মরেই যাবে। এই দিদি, চলো তো এখান থেকে। কোথা থেকে যে এরা আসে, কিছু শুনলেই শুধু চাই চাই করে, সুজামো অভ্যাস। জি চেয়ারম্যান বাবু, ও চেয়ারম্যান বাবু, বাড়িতে আছেন? কে কে ডাকছে? আরে কে আপনি, কি চান? চেয়ারম্যান বাবু, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার গ্রামে বন্যা হয়েছে,
বন্যায় গ্রামে সব পশু সবকিছু হারিয়ে ফেলেছে। তার মধ্যে আমিও একজন নিরুপায় হয়ে আপনাদের গ্রামে এসেছি সাহায্য চাইতে, কিন্তু কেউ সাহায্য করলো না। শুনলাম আপনি নাকি এ গ্রামের চেয়ারম্যান, তাই আপনার কাছে সাহায্য চাইতে আসলুম। দয়া করে আমাকে সাহায্য করুন, আমি যে বড্ড অসহায়। সাহায্য চাইলেই পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি হলাম এই গ্রামের চেয়ারম্যান। সাহায্য করলে এই গ্রামের পশুদেরই করব, অন্য গ্রামের পশুদের সাহায্য করে আমার লাভ কি? এভাবেই বলবেন না চেয়ারম্যান বাবু, আমি তো নিরুপায় হয়ে এসেছি, দয়া করে ফিরিয়ে দিবেন না। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। এই, আপনি এখন বিদায় হন তো, এমনি ঝামেলায় আছি। আর ঝামেলা বাড়াবেন না, যান যান, অন্য গ্রামে গিয়ে দেখেন, কাজের সময় আমের দোকান। এই গ্রামের পশুরা এত নিষ্ঠুর, আমার করুণ অবস্থা দেখেও এদের মন গড়ল না। এত করে সাহায্য চাইলুম, সবাই মুখ ফিরিয়ে নিল। তোদের গ্রামের এত ধন সম্পত্তি থাকতেও কিপটেমো করলি, একটু সাহায্য করতে পারলি নে। আমি অভিশাপ দিলুম, একদিন তোরাও সব হারাবি আর আমার মতো অসহায় হবি, তখন বুঝবি অসহায়দের কান্নার দাম। আরে ওই নদীর পাড়ে একটা গ্রাম দেখা যাচ্ছে, যাই ওই গ্রামে যাই, যদি কিছু সাহায্য পাই। বাছা বাছা, আমাকে আমাকে সাহায্য করবি রে, আমি যে বড্ড অসহায়, আমাকে সাহায্য করবি। আহারে বুড়িমা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? এই হিটলুদা, টুলটা দে তো, বুড়িমাকে বসাতে হবে। এই নাও বুড়িমা, এখানে বসো। বুড়িমা, এবার বলো তো, এভাবে হাঁপাতে হাঁপাতে কেন এলে? তোমার কি কোনো সাহায্য লাগবে নাকি? বলো। আসলে আমি ওই নদীর ওপারের গ্রামের পাশের গ্রামেই থাকি। হঠাৎ আমাদের গ্রামে বন্যা হয়, আর বন্যায় পুরো গ্রাম ভেসে যায়। সবকিছু হারিয়ে আমরা একেবারে নিঃস্ব। ওই পাড়ের গ্রামে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হলো না। বাছা, তোরা একটু সাহায্য করবি, বড্ড নিরুপায় হয়ে এসেছি। আহারে, বন্যায় তো তাহলে তোমাদের গ্রামের অনেক ক্ষতি হয়েছে। বুড়িমা, তুমি একদম চিন্তা করো না, আমরা তোমার আর তোমার গ্রামের পাশে দাঁড়াবো। হিটলুদা শোনো, আমাদেরকে এখন একটা কাজ করতে হবে। একটি জরুরি ঘোষণা, নদীর ওপারের পশ্চিমে খয়রাবতী গ্রাম বন্যায় ভেসে গেছে। ওই গ্রামের পশুরা বিপদ সীমার মধ্যে রয়েছে। আসুন আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই, ওদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। আপনার আমার সহযোগিতায় খয়রাবতী গ্রাম নতুন রূপে জন্ম নেবে। একটি জরুরি ঘোষণা। এই নে হংলু, আমার কিছু শাড়ি, একেবারে নতুন। এই নে হংলুদা, 10,000 টাকা। এই নাও আমার বাগানে সবজি, যা ছিল সব দিয়ে দিলাম। বুড়িমা, আর চিন্তা নয়, এই দেখো আমরা পুরো গ্রামবাসী তোমাদেরকে সাহায্য করার জন্য ত্রাণ সংগ্রহ করেছি। এবার আমরা এসব ত্রাণ তোমাদের গ্রামে বিলিয়ে দেব। সত্যি রে বাছা, তোরা অনেক ভালো। আমি তোদেরকে আশীর্বাদ করি, তোদের গ্রাম আজীবন সুজলা সুফলা সবুজ ফসলে ভরে থাকুক। তোদের গ্রামে যেন কোনো অভাব না থাকে। তোরা দুধে ভাতে থাকবি রে বাছা, দুধে ভাতে থাকবি। হংলুদা, তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে যাবে তো। ত্রাণগুলো তাড়াতাড়ি বন্যত পশুদের মাঝে বিলিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, আমরা নদীপথ হয়ে মংলার ঘাটের পাশ দিয়ে যাব। ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। মাইরি চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে আমাদের বনে এমন খরা দেখা দিল কেন? আমরা এখন কিভাবে দিন কাটাবো? নলকূপের জলও শুকিয়ে গেছে, সব গাছপালা আবাদি ফসল জলের অভাবে মরে যাচ্ছে, এমনকি পুকুর নর্দমার জলও শুকিয়ে গেছে। ওই দেখুন, নদীর উপরে গ্রামে
কি সুন্দর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। এদিকে 7-8 মাস হয়ে গেল আমাদের গ্রামে বৃষ্টি কোনো ছিটে ফোঁটাও নেই, শুধু কাকা রোদ আর রোদ। এভাবে চলতে থাকলে তো আমরা সবাই না খেয়েই মরে যাব। না, আমার তো আর মাথায় কুলাচ্ছে না। যা জমানো পয়সা, মজুদ খাদ্য ছিল, সবই তো শেষ হয়ে গেল। এখন এখন কি হবে? বলছি চেয়ারম্যান সাহেব, চলুন আমরা বরং ওই পারের গ্রামের কাছে সাহায্য চাই। ছি 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 ছি, কি বলছিস তুই? আজ পর্যন্ত আমি কারো কাছে হাত পাতিনি। ওদের কাছে হাত পাতলে যদি ওরা আমাকে অপমান করে, না না বাপু, আমার সম্মান আমি কিছুতেই হারাতে চাই না। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা কি করব? আশেপাশে গ্রামের সাথে তো আমাদের ভালো সম্পর্ক নেই। এখন তাহলে আমাদেরকে কে সাহায্য করবে? নিজেদেরকে বড্ড অসহায় লাগছে, বড্ড অসহায় লাগছে। হাত পেতে সাহায্য নিতে যখন মান সম্মানে লাগবে, তাহলে বরং চলুন আমরা নদীর ওপারের গ্রামে চুরি করি। ওই গ্রামে তো কোনো কিছুর অভাব নেই। রাতের আধারে চুরি করলে ওরা বুঝতেও পারবে না। মাইরি বেশ, তবে তাই কর। তবুও আমি কারো কাছে হাত পেতে সাহায্য নেব না। এ চোর, চোর ঢুকেছে, চোর! আমাদের গ্রামে চোর ঢুকেছে। আমাদের সবকিছু চুরি হয়ে গেল রে, সব লুটপাট হয়ে গেল। সবাই এসো এসো, চোর চোর! চেয়ারম্যান সাহেব, আপনি এটা কাজ করলেন? আপনি এক গ্রামের চেয়ারম্যান হয়ে কি করে আরেক গ্রামে চুরি করতে পারলেন? ছি 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 ছি, আপনার তো লজ্জা শরম থাকা উচিত। তাও আবার রাতের আধারে। আপনি যদি বলতেন আমাদের সাহায্য লাগবে, তাহলে আমরা নিশ্চয়ই সাহায্য করতাম, কিন্তু তার জন্য আপনি চুরি করবেন? ছি 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 ছি! আসলে মানে আমি হাত পেতে সাহায্য নিতে চাইনি, তাই আর কি। আসলে আমাদের গ্রামে খরা হয়েছে হঠাৎ করেই, জানি না কেন এমনটা হলো। তবে এক বুড়ি এসেছিল সাহায্য চাইতে, আমরা কেউ তাকে সাহায্য করিনি। তার জন্য মনে হয় বুড়ি আমাদেরকে অভিশাপ দিয়েছে। হয়তো তারই ফল হিসাবে আমরা অনাহারে অভাবে ভুগছি। তাই আমি মান সম্মান হারানোর ভয়ে হাত পাততে চাইনি। শুনুন চেয়ারম্যান সাহেব, অভাব অনটন বিপদ কখনো বলে আসে না। অভাবে পড়া লজ্জার কিছু নয়। তার জন্য খারাপ পথ বেছে নেওয়া ঠিক না। তবে আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদেরকে সাহায্য করব। কি রে, এবার বুঝলি অসহায় তো কাকে বলে? হ্যাঁ বুড়িমা, আমরা হারে হারে বুঝতে পারছি। সেদিন তোমার কষ্টটা আমরা বুঝতে পারিনি গো। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমি তোদের মতো পাষাণ নই, যা ক্ষমা করে দিলু। তবে হ্যাঁ, আর কখনো কোনো অসহায়কে ফিরিয়ে দিস না। বুড়িমা একদম ঠিক বলেছে। আমাদেরকে পাষাণ না হয়ে নরম হতে হবে। বিপদে হিংসা বিদ্বেষ ত্যাগ করে একে অপরের পাশে থেকে সাহায্য করতে হবে। হ্যাঁ, এখন থেকে কথা দিলাম আমি সবার সাথে মিলেমিশে থাকবো। আমি আর কোনোদিনও অহংকার দেখাবো না, কারণ অহংকার পতনের মূল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।